ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। গত 22 মাসে ইন্ডিয়া থেকে সুতা ইম্পোর্টের প্রবৃদ্ধি হার হয়েছে 137%। এটা অত্যন্ত দুঃখজনক। কেন? আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। রোববার রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় এসব আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। আমাদের নির্ভরশীলতা এত অসম প্রতিযোগিতার কারণে দেশে ইতোমধ্যে 50টি স্পিনিং মিল বন্ধ ও প্রায় 2 লাখ শ্রমিক বেকার হয়েছেন বলেও দাবি বিটিএমই সভাপতির। এই পর্যন্ত আজ অবধি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন 500 থেকে 700 কোটি টাকার কম নয়। 2 লক্ষ কর্মসংস্থান। এই যে বন্ধ হওয়া মিলগুলো যে আমরা পুনরায় চালু করব, এটাও খুব ডিফিকাল্ট। একাধিকবার আমাদের দেশে ভারত বিনা কারণে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। তো অল্টারনেটিভ তুলা আমরা কই পাবো? সেটা আনতে আমাদের 3 মাস সময় লাগে। তো আমার 3 মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে? বন্ধ ছিল। টেক্সটাইল খাত এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেন বিটিএমইর সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন। এ খাতকে বাঁচাতে হলে সরাসরি সরকারি পদক্ষেপের আহ্বান জানান তিনি। টোটাল আমরা যদি বাইরে থেকে সুতা নিই সেখানে ভ্যালুয়েশন 25 থেকে 30% হয়। আর আমরা যদি লোকাল সুতা ব্যবহার করি নিজের তুলা সুতা থেকে সেখানে 55 থেকে কোনো ক্ষেত্রে ভালো ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে 60% ভ্যালুয়েশন হয়। সুতরাং আমরা মনে করি এই সেক্টরকে এই মুহূর্তে অক্সিজেন দিয়ে বাঁচানোর কিন্তু সময় আর এখন নেই। এই সেক্টরকে আমাদের সেক্টরটা অনেকটা আইসিইউতে চলে গেছে। এই সেক্টরটাকে বাঁচাতে হলে আপনাকে বিশাল বড় পদক্ষেপ নিতে। অনুষ্ঠানে খাতভিত্তিক সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা। অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।